সুন্দরবনের মৎস্যজীবীর জালে ধরা পড়ল দুটি বিশাল গোকরো। আটলে চাঞ্চল্য এলাকায়। সাত সকালে বর্ষার ভেজা হাওয়া। হিঙ্গলগঞ্জের আম্বিরিয়ার নতুন হাটে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী সুখেন কোয়াল। প্রতিদিনের মতো এদিনও তিনি নিজের মাছের ভেড়িতে অটল অর্থাৎ জাল ফেলতে গিয়েছিলেন, কিন্তু মাছের বদলে আটলে উঠে আসে দুটি বিশাল আকারের গোকরো সাপ। হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে হতভম্ব হয়ে যান সুখেনবাবু। এরপর স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি। দেখতে দেখতে ভিড় জমে যায় এলাকায়। পথচলতি মানুষও থমকে দাঁড়ান। সকলেই বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকেন জালে আটকে থাকা দুই বিশাল আকার গোকরোর দিকে। আতঙ্কের পাশাপাশি কৌতূহল ছড়ায় চারিদিকে। এরপর সাপ দুটিকেও আটল রাস্তার ধারে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার মরশুমে সুন্দরবনের বিভিন্ন ভেড়ি খালে প্রায়ই বড় সাপ ঢুকে পড়ে। তবে এভাবে একসঙ্গে দুটি বড় গোকরো ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে আম্বিরিয়ার নতুন হাট এলাকায়। অবশেষে গ্রামবাসীরা সাপ দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন। বন দপ্তরকে খবর দিলে কি বললো? সে খবর দিয়েছিল, কিন্তু ওনাদের আসে বান করে ছেড়ে দিয়েছি, কারণ ওনারা আজকে আসবেন না বললো, কিন্তু রাত দেখা সম্ভব না, তার কিছু একটা হয়ে যেতে পারে, সেই কারণে আমরা ছেড়ে দিয়েছি। কি নাম আপনার? শুভেন্দু কয়াল। একজন মৎস্যজীবী শুভেন্দু কয়াল, উনি রাত্রিতে একটা আটল পেতেছিলেন তার জায়গায়। সেখানে দুটো বিশাল আকারের পদ্মগৌড় সাপ পড়েছে। আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি। বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে, সেখানে যাওয়ার কথা বলেছে। সেখান থেকে এখানে আসবে, হয় আজকে আসবে, নচেত কালকে ওনারা এসে নিয়ে যাবেন। আমরাও চাইছি যে এই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ জোরদার। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দেখলে মনে হবে কৃষক কৃষি জমিতে ধান গাছ রোপণ করছে, কিন্তু ঘটনা সেটা না। রাস্তা এতটাই খারাপ যে গ্রামের মানুষ কাদা রাস্তায় ধান গাছ লাগিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সারাইয়ের জন্য। ঘটনাটি হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের। এই গ্রামের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সকলের ভরসা এই একটাই রাস্তা। কিন্তু সেই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে এরকম বেহাল অবস্থায় আছে। যখন বৃষ্টি হয় না তখন তবুও রাস্তা দিয়ে চলাচল করা যেতে পারে, কিন্তু যেই বৃষ্টি শুরু হয় তখন এই রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না। এতটাই বাজে অবস্থা হয়ে যায়, হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে রাস্তা পার হতে হয়, যে কারণে সমস্যায় পড়তে হয় মানুষকে। অসুস্থ মানুষকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। কিলোমিটার রাস্তা যতদিন না তৈরি হচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ চলছে।
4 কিলোমিটার রাস্তা আমাদের তৈরি মেরামত করে দিতেই হবে। এবার খাওয়ার জলের ব্যবস্থা করতে হবে। জলের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। রাস্তা মেরামত অতি সত্বরে করতে হবে। আমাদের রাস্তা জল নিকাশ পানীয় জল নিয়ে বিক্ষোভ। 4 কিলোমিটার রাস্তা আমাদের বেহাল অবস্থা। তারপরে 4 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা আছে। এখান থেকে মানুষ, তারপরে আপনার স্কুলের বাচ্চারা, এখানে একটা সামনে একটা ICDS আছে, পিছনে একটা আমাদের SSK স্কুল আছে, সামনে খেজুরবাড়ি হাই স্কুল আছে। ওইটা দিয়েই মানে সব রাস্তাটা এমনই বেহাল রাস্তা যে কোথাও মানুষ যাতায়াতের কোনো সুবিধা নেই। অসুবিধার মধ্যে আমরা ভুগছি। আমরা অবিলম্বে চাই এই রাস্তাটা আমাদের অবিলম্বে তৈরি হোক। আমি মেম্বার প্রধানকে জানিয়েছি, এমনকি আমাদের এখানে মেম্বার যিনি ছিলেন তপন মণ্ডল, তাকে জানানো হয়েছে। জানাবার পরে উনি দুবার করে এখানে মিটিং করেন। মিটিং করার পরে উনি প্রতিশ্রুতি দেন যে এই রাস্তা 15 দিনের ভেতরে আমরা করে দিচ্ছি, এমনকি আমরা জল নিকাশের ব্যবস্থা করে দেব। তা সত্ত্বেও আমাদের 2.5 মাস কোনো কিছু ব্যবস্থা করেনি। তার জন্য আমার দ্বিতীয়বার রিপিট আমি শুনতে গেছিলাম। শোনার পরে অখাদ্য ফোন করে আমার বাড়িতে আমাকে অখাদ্য ভাষায় গালিগালাজ করে। 141 নম্বর বুথ, জয়ন্ত মণ্ডল, রূপকুমারী জিপি। আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের এই যে 4 কিলোমিটার রাস্তা, এই রাস্তা আমরা আমাদের উপপ্রধান তপন মণ্ডল এবং আমাদের গ্রামের মেম্বার, আমাদের 141 বুথের মেম্বার তপন মণ্ডল, ওকে বারবার আমরা জানিয়েছি। কিন্তু উনি প্রতিশ্রুতি দেন যে এই আছে তোমার 15 দিনের মধ্যে করে দেবো, হ্যাঁ, জলপাত 3 দিনের মধ্যে করে দেবো, কিন্তু কোনোটাই করেনি। এই 2 মাস হয়ে গেলে কোনোটাই করেনি। এখন আমরা বৃহৎ আন্দোলন নেমেছি, আমাদের রাস্তা করে দিতে হবে। হ্যাঁ, আমাদের 4 কিলোমিটার রাস্তা করে দিতে হবে। প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী, স্কুলের ছাত্ররা সব যায়, সবে কাদা ঠিলে যায় এবং পাশাড়ও খায়, হ্যাঁ, পড়েও যায়। এই আর আমার নাম বিভাস রপ্তান। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দিনে দুপুরে রামলালের তাণ্ডব। সাকরাইলের টিয়াকাটি টুকরুভুলা গ্রামে হানা রামলালের। সাকরাইলের একাধিক গ্রামে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষজন। টিয়াকাটি টুকরুভুলা ঘুরে বেড়াচ্ছে দাতাল হাতি। রামলাল গ্রাম জুড়ে চরম আতঙ্কের পরিবেশ। এক দাতাল হাতি স্থানীয়দের মুখে যার নাম রামলাল দিনের আলোতেও হানা দিচ্ছে গ্রামে। শুধু রাত নয়, সকাল থেকে বিকেল পর্যন্ত রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে সে। সাধারণ মানুষের চলাফেরা হয়ে পড়ছে দুঃসাধ্য। এদিন সকাল থেকেই শুরু হয় রামলালের তাণ্ডব। প্রথমে টিয়াকাটি, পরে টুকরুভুলা গ্রামে ঢুকে পড়ে সে। কখনো রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কখনো আবার ক্লাবঘর কিংবা অঙ্গনারী কেন্দ্রে খাবারের খোঁজে তাণ্ডব চালায়।
দিনের বেলায় বাজারহাট দোকানপাট যেতেও ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়ছেন মহিলারা, বাচ্চারা তো রীতিমতো আতঙ্কগ্রস্ত। স্থানীয় বাসিন্দারা জানান, আগে রাতে মাঝে মাঝে হাতির দেখা মিলত, কিন্তু এখন তো সকালবেলাতেও বের হতে ভয় লাগে। মাঠে কাজ করতে পারছি না, স্কুল অঙ্গনারীতেও ছেলেমেয়েরা যেতে পারছে না। বন দপ্তর এবং প্রশাসনের দিকে চেয়ে রয়েছেন গ্রামের মানুষ। এখনও পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। হাতিটির চলাচল নজরে রেখে কোনোভাবেই তাকে বনের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। বন দপ্তরের কর্মীরা মাঝে মাঝে এলেও রামলালের গতিপথে লাগাম পড়ছে না। সাকরাইল ব্লকের একাধিক গ্রামে এখন রামলাল এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত তার আগমনের খবরে বাজছে মাইক, ছুটছে খবর। মানুষজন বাড়ির দরজা জানালা বন্ধ করে দিচ্ছেন। প্রশাসন ও বন দপ্তরের তরফে দ্রুত হস্তক্ষেপ না হলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। দুপুরবেলা টিয়াকাটিতে রামলাল প্রত্যেক দিন দিনের বেলাতে ঢুকে যাচ্ছে, আবার অপরন্ত আমরা ভয়ে ভয়ে রয়েছি। অপরন্ত এখন মাত্র পুকুরে ছিল, পুকুর থেকে জঙ্গলের দিয়ে উঠে গেল। আর প্রতিদিন কি রামলাল চলে আসছে? প্রতিদিন চলে আসছে, 2-4 দিন ছাড়াই চলে আসছে। আচ্ছা, কতটা ভয়ে থাকেন আপনারা? অনেক ভয়ে, প্রচুর ভয়ে। বাচ্চা টাচ্চা নিয়ে অনেক প্রচুর ভয়ে থাকা হয়। ক্ষয়ক্ষতি করছে? ক্ষয়ক্ষতি হালকা মাছ টাছ ভেঙছে আর করছে আর কি। আচ্ছা, এখন কোথায় রামলাল? এখন রামলাল জঙ্গলের দিয়ে গেল। আচ্ছা, বন দপ্তরের লোক ছিল না? 2-4 জন ছিল আর কি। এটা কোন এলাকায়? টুকরোভুল্লা টিয়াকাটি। রামলাল কতক্ষণ থেকে ঢুকেছে? সকাল 8টার দিকে ঢুকছিল, 11টা থেকে গ্রাম থেকে বেড়াইছে, বেড়াই করে পুকুরে ঢুকছে, পুকুর থেকে জঙ্গলের দিয়ে গেল। আর বৃষ্টিও পড়ছে। আচ্ছা, কি নাম আপনার? রাজীব মাহাতো। আমরা চাষিবাসী মানুষ। আমাদের এই গ্রামে মোটামুটি রাত্রে যা হাতি তাণ্ডব চালাচ্ছে এবং দিনে রামলাল এসে রাত দিন 8টা নেই, 9টা নেই, সকাল দুপুর যখন পাচ্ছে ঢুকে যাচ্ছে এবং প্রচুর তাণ্ডব চালাচ্ছে। কতটা ভয় লাগে? প্রচুর ভয় লাগে। এই ছোট ছোট বাচ্চা আছে, এই ওরা তো খেলতে বেরানোই, কিন্তু কী করবো বলুন। আচ্ছা, আর বন দপ্তরের লোক থাকে না? বন দপ্তরের লোক তো আসেনি। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেটা কোন গ্রামে হয়েছে? টিয়াকাটি গ্রামে। আচ্ছা, প্রতিনিয়ত চলছে? প্রতিনিয়ত চলছে। এই তোমার আজকে নয়, এর আগে তোমার কি বলবো, তোমার শুক্রবার দিন ঢুকছিল আবার। আচ্ছা, কি নাম আপনার? জলধর মাহাতো। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সরকার
জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই সোমবার অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে নতুন করে অশান্তি ছড়ালো খেজুরিতে। বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি। সকালে বাঁশগোড়া এলাকায় কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের আসার পর উত্তেজনা আরও বাড়ে। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায়। খেজুরি হেরিয়া রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়। ফলে সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেজুরির জোড়া মৃত্যুকে কেন্দ্র করেই এই বন্ধ আহ্বান করা হয়েছিল। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই মৃত্যু পরিকল্পিত খুন। প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে। এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দেবে বাগডোগরা বিমানবন্দরে, বললেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সোমবার সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই দলের নেতাকর্মী সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন এবং বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজনীতিতে লড়াই থাকবেই, কিন্তু 2026-এর নির্বাচন মানুষের লড়াই। উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে। এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দেবে। উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ চোখের জল ফেলেছে। তারা কার্যত উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাজ্যে যে উত্তরকন্যা তৈরি হয়েছে তাতে যাও বাজেটে হয়েছে, তাতে জল গরম হয় না। 21 তারিখে রাজ্যের বিরোধী দলনেতা উত্তরকন্যা অভিযান রয়েছে, সেখানে থাকবেন। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে। দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন এবং শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাবেন। আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচি রয়েছে তার। রাজনীতিতে তো লড়াই হয়, কিন্তু এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই। উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে। এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন দিয়েছে। উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না। উত্তরবঙ্গকে এসব নিয়ে আমি কোনো কথা বলছি না।
বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন, তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। রাজ্যে যে উত্তর কন্যা তৈরি হয়েছে তাতে যে বাজেটারি অ্যালোকেশন জল গরম করা হয় না, সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে আসছে। 21 তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে। উত্তর কন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা, উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদের সূচনা করবেন। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গতকালের পর আজও জেলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার এক। ধৃতের নাম শফিকুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। ধৃতের কাছ থেকে 2টি পাইপগান ও 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ নওদা থানা অন্তর্গত টিয়াকাটা ফেরিঘাটে এলাকায় তল্লাশি চালায়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে আজ আদালতে তোলা হবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक যুবতীকে ফোন করে উত্ত্যক্ত করত যুবক। পরিবারের বাধা,
রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালালো যুবক। এলোপাথারি ছুরির আঘাতে জখম 5 জন। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রতিবেশী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি এলাকায়। যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে যুবতীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয়, পাশাপাশি ওই যুবককেও ফোন করতে মানা করা হয়। যুবতীর পরিবারের অভিযোগ, ওই যুবককে বাধা দেওয়ায় এদিন রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি দিয়ে হামলা চালায়। এরপর পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ঘটনায় জখম হয়েছে ওই যুবতী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। চিৎকার শুনে পাশের বাড়ির একজন এগিয়ে এলে তার ওপরও হামলা চালায় ওই যুবক বলে অভিযোগ। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ওই যুবতী সহ পরিবারের আর 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছেছে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। যদিও খবর লেখা পর্যন্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে। আমার দাদাকে আর 2 ভাতটিকে বৌদিকে ওই চাকু দিয়ে একদম হানাহানি করিয়া ভাগছি। কি কারণে মারলো? কি কারণে যে জানি না। পুরনো কোনো শত্রুতা ছিল? পুরনো কোনো শত্রুতা নাই। ওই আমার ভাতটির মোবাইলে ফোন করে ওকে, ওর মা বাবাকে, ও দাদাকে না করছিলাম, ছেলেটাকে না করছিলাম। না করার পরে ও বলছে ঠিক আছে আমি ফোন করবো না। আজকে নদীর পাড় দিয়ে জঙ্গল দিয়ে আসে, হঠাৎ করে আসে এইভাবে কাকু মাইয়া ভাগছি। সেই মুহূর্তে আপনারা কি করলেন? আমরা ওইখানে বাড়িতে ছিলাম না কেউ। মোট কতজন আহত? মোটা 5 জন। বাড়ির কে কে আহত হয়েছে? আমার এক কাকাতো ভাই আর আমার 2টা ভাস্তি, আমার দাদা বৌদি। ছেলেটার বাড়ি কোথায় যে মারলো? বাড়িটা ছেলেটার আমাদের বাড়ি থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে। কোনো আত্মীয় হয় আপনাদের? না না। মানে সম্পর্কটা কি তার মানে? আমাদের ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিবেশী? প্রতিবেশী। আপনার মেয়ের সঙ্গে কি সম্পর্ক ছিল কোনো? না না, ওই রকম ছিল না। তাহলে হঠাৎ কি কারণে মারলো কি মনে? রং নাম্বারে ফোন করে আমরা একটু না। কাকে ফোন করে সেটা? আমার মেয়ে তো ভাস্তিকে। ভাস্তিকে? হ্যাঁ। তো ও কলেজে পড়ে। তো আমরা বলছি এইভাবে ফোন করিস না, কেন তুই ফোন করবি? ভাস্তিকা বলে কেন ফোন করবি? কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পূর্ব মাগুরমারি। এই যে এখন কি থানায় অভিযোগ করবেন এই ছেলেটার বিরুদ্ধে? তো অভিযোগ করবে না মানে 5 জমা খুন করে গেল, অভিযোগ করবে না, এইটা কি হবে? নাম বলেন তো তাদের কি নাম? দাদার নাম হলো আইনুল হক। আইনুল হক? হ্যাঁ। আচ্ছা। ভাস্তির নাম হলো সাধনা ইয়াসমিন। আচ্ছা। রিম্পিয়া ইয়াসমিন আর হাসানা বেগম। যে মারলো ওই ছেলের নাম কি? ওর নাম হলো, ছেলেটার নাম আমি ভালো করে জানি না। সে কি আগেও এরকম করেছে আপনার কি মনে হয়? আগে কেউ কোনো রকম ঝামেলা ছিল না। ও এখন কোথায়? যে মারলো সে এখন কোথায়? ও ভাগছে। নাম মনে আছে? নাম সবাই নাম ধরে রাখে, ওইদিকে টেবু। বললাম বাড়িতে ঢুকে মেরেছে না কোথায়? বাড়িতে ঢুকে। বাড়িতে ঢুকে? আপনার নাম? আমার নাম সাইনুল ইসলাম। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक ফাঁকা রাস্তা, মোড়ে মোড়ে পুলিশি টহলদারি, গাড়ি ভাঙচুর, পুলিশের সাথে বচসা, রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে। দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন, পুলিশ এসে তাদের হেরেস করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরির বাঁশগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে। এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগি, পুলিশের পরিষ্কার গুন্ডাগি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মাস্ক বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ। এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও কয়েকটিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন্ধ, সনাতনীদের বন্ধ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেসার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকাটা পালন করবে। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक সাত সকালে হাড়হিম করার ঘটনার সাক্ষী থাকলেও মুর্শিদাবাদের ভরতপুর। খুনের পর রীতিমতো গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে এক ব্যক্তিকে প্রাণে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গড্ডা গ্রামে। সোমবার সকালে এই ঘটনার জানাজানি হতেই মৃত্যুর কারণ নিয়ে রহস্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আরজ মোল্লা, বয়স 35। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একাধিক নমুনা সংগ্রহ করেছে ভরতপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রথমে খুন করার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এই ব্যক্তিকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অপরদিকে এই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ও এক জামাইবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ভরতপুর থানার পুলিশ।
কি দেখলেন? কি দেখবো শোনেন, দেখার কিছু নাই। আমি দেখছি এসে আমরা পাড়া সবাই মিলে দিয়ে আলাম, এসে ও গলায় দৌড় দেওয়া ছিল, দুটো ছেলে নামালো, কিন্তু রক্তপাতে বুঝাই আর দেহখানে রক্তপাতে বুঝাই, মাথা এখানে বাড়ির দাগ আছে আপনার। হ্যাঁ, এর পর্যন্ত দেখা আপনার। এখন কি হবে কি না হবে অপরবেলা সেই জানে, আর যারা করেছে সেই জানে। কি অনুমান করছেন মার্ডার? আমার তো মনে হয় মার্ডার, আপনার মার্ডার ছাড়া কিচ্ছু নয়। কি নাম ওনার? নাম হচ্ছে আরজ মোল্লা। কত বয়স হবে? প্রায় 35-37 হবে। আপনি কে হন? আমি চাচা। আচ্ছা, ওনার ছেলে মেয়ে? আর ছেলে মেয়ে কেউ না, দুটো মেয়ে। দুটো মেয়ে। আচ্ছা, কার দিকে অভিযোগ করছেন? আমি অভিযোগ এখন কি করবো, এখন আমি জানি না কী অভিযোগ করবো। এখন বন্ধ হয়েছে, এখন স্বামী স্ত্রীর ব্যাপার, এখন ঝড়াঝাড়ি করে 3 দিন গাঁ ছাড়া। বলছি বাড়িতে কে কে ছিল? বাড়িতে খালি আর মেয়েটা ছিল, আর ও ছিল, আর কেউ ছিল না গো। ওনার বিয়ে হয়েছে? না, মেয়ের বিয়ে শাদী হয়নি। ওনার যে মারা গেছে ওনার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর বিয়ে হয়েছে। ওর তো দুটো ছেলে আপনার। আচ্ছা, তো ওনার ওয়াইফ ছিল না? না, আজ 3 দিন গাঁ ছাড়া, কাজে ঝগড়া করি। আচ্ছা, বউ খোঁজাখুঁজি করেছিলাম, তাকে পাইনি। আপনার নাম কি? আমার নাম নজরুল মোল্লা। আপনি কে হন বললেন? চাচা। দেখলাম যে ঝুলছিলাম না, তো ওর মেয়ে এসে ডেকে নিলাম আমাদেরকে, তাড়াতাড়ি গেলাম, যে দেখছি তা ঝুলছে, তাড়াতাড়ি আমি চপ করে ধরেছি, ধরে আলোকে তুলে দেখছি তা, তখন আর লড়েও না, লোকটা পড়ে গেল। আর দুটো ছেলে এলো, সেই ছেলেগুলো বলে তাড়াতাড়ি ধর, 3 জনায় ধরলাম, যে একজনে বলে একটা কেটে দে, দেখি কেটে নিয়ে এসে কেটে দিয়েছি আমরা, নিয়ে এসে নিচে নামাচ্ছি, নিচে নামিয়ে দেখছি তা খুন, তখনই আবার আর লাশ আর ধরিনি ভয়ে, তাড়াতাড়ি ওপর গেলাম, ওপরে দেখছি হ্যাঁ ওপরে খুন পড়ে আছে। খুন করে কি ঝুলিয়ে দেওয়া হয়েছিল? খুনটা কি করে করেছে এটা আমরা জানি না। আচ্ছা, যতটা দেখিছে এটা নামি নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। তার মানে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছিল, এটাই মনে করছেন? সেটা এখন ধরুন, এটা তো বুঝতে পারে যে না, যে কে খুনটা করেছে এটা জানি না। ঠিক কোন জায়গাটা কাটা ছিল? কাটা এইখানটা কাটা আছে। আচ্ছা, ধারালো অস্ত্রের মনে? ধারালো অস্ত্র হবে না, বাড়ি হবে এটা ঠিক বলতে পারছি না, কিন্তু বাড়িটা আছে এইটাই দেখেছি। প্রথমে যদি দেখতাম না তাহলে আমি লাশ নামাতাম না। আচ্ছা, আপনারা কি মনে করছেন, কি কারণে এরকম ভাবে রহস্যজনক? খুন ছাড়া তো বুঝতে পারা যায় না, খুন ছাড়া কিছু না। মানে কেন হতে পারে এটা? আপনারা তো প্রতিবেশী, এবার এটা আগে কি কিছু দেখেছিলেন ওদের? আমরা ঝগড়া ফটে দেখি, খানিয়াতে দেখেছি টুক কাটাকাটি হয়, বাড়ির মধ্যে আছে, বাড়ির পাশে আছে, অনেকটা দূরে আছে আমরা, ওরা ওই বাড়িতেই করে, কিন্তু বাড়ি করে না, বাড়ি ঝামেলা করে না। কালকে ঘরের ভিতরে খানিয়াতে হয়, বকাবকি হয়। কালকে কি কোনো ঝামেলা হয়েছিল? কাল ছিল না, পরশু ছিল না, পরশু দিন বেইকেলে আপনার মেয়েটা ছিল না, পরশু বেইকেলে চলে গেছে, আর আসে না, আমরা জানিও না ঠিক। আমি মাঠের লোক, মাঠে থাকি, খানিয়াতে মেয়ে ছিলতে বলে যে এই ব্যাপার বাড়ি জেলছি, আবার কবে আজও জানি না, এই পর্যন্ত জানি, আর কিছু জানি। আর মেয়ে যেটা বলেছে আমাদের সকালবেলা ডেকে নিয়ে আছে, দিয়ে এসে ওই লাশটা আমার নয়। কে বা কারা করতে পারে বলে মনে করছেন? সে কথা আমি বলতে পারছি না, আমরা সব জানি না তো, তোমার বাড়ি কি আসে না সেসব করছি না। যদি জানতাম তাহলে আবার বলতাম যে ও এই লোক আসে। পরকীয়ার কি কোনো সম্পর্ক? না না, ও সম্পর্ক আর দোলাভাই আসে খালি, ও দোলাভাই তো আর নিজের মেয়ে তো বললো না যে আমার খালু আসে, খালুর সাথে কথা হয়, এইটাই বললো, এইটাই জানি, তাছাড়া আর কিছু হয়। এবার দোলাভাইয়ের সম্পর্ক জানি তো আমার, যে দোলাভাই হয় আর এইটাই জানি, তাছাড়া কি জানি। কালকে কি এসেছিল দোলাভাই? হ্যাঁ, কাল তো ছিল, ওরা তো অনেক কথা বলছিল, আরও যে সাথে কথা বলছিল। এই যা দেখেছি আমরা এই রাস্তায় গেছে, জেলছে, ঢুকেছে, কিন্তু ওদের বাড়িতে দেখিনি যে বাড়িতে কথা বলা বলিছে, এটা আমরা দেখি। কি নাম আপনার? নাম কি? নাম রহমান শেখ। কি চাইছেন আপনার এলাকার বাসিন্দা? দেখুন যদি খুনি ধরতে পারে শাস্তি দেন, তাদের এটাই বলেছে, আর কিছু বলেন। কি নাম আপনার? নাম রহমান শেখ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিজেপিকে সভা অনুমতি দেওয়া হচ্ছে না, এর ফল ভুগতে হবে পুলিশকে। ফের পুলিশকে হুমকি অর্জুন সিং এর। রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনা প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় বিজেপির তরফ থেকে। এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে সেই অনুমতি বাতিল করা হয়। তা সত্ত্বেও প্রচণ্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশ থেকেই পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ বাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং। অন্যদিকে পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে, এর জন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝতে পারবে বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে, এর ফল ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং। সমাবেশ না, প্রতিবাদ আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডা, এই জগদ্দল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলে দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে, কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে দুটো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে, থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসছি কি ভাই এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে। আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা, জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের সরকার আছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন। লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। উনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বউ বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সাত সকালে বিভিন্ন পণ্য সামগ্রী মজুত রাখা গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এদিন কাকভোরে সালানপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের পাশে আল্লারি মোড়ে এটি বহুজাতিক সংস্থার রাইট এডার্সের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষ আগুনের খবর পেয়ে খবর দেয় দমকল এবং পুলিশে। দমকলের দুটি ইঞ্জিন আসানসোল ও চিত্তরঞ্জন থেকে আসে এবং একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে গোডাউনের ভেতরে থাকা লস্যি, শ্যাম্পু, সাবান, আমুল কুলের বহু সামগ্রী এক্সপায়ারি ডেটের পাওয়া যায় এবং তাছাড়াও কিছু সামগ্রীতে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেটের কোনো প্যাকেজিং পাওয়া যায়নি। ঘটনাস্থলে সালানপুর ব্লকের জয়েন্ট বিডিও রবি সৌরভ। তিনি কিছু লস্যি, শ্যাম্পু এবং সাবান, আমুল কুলের সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়। তবে দমকলের আধিকারিকরা তাপস ঘোষ জানান যে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তিনি আরও বলেন এই গোডাউনে কোনো সেফটি নেই। এ প্রসঙ্গে সংস্থার গোডাউন ম্যানেজার জানান আজ সকালে তাদের কাছে খবর আসে তাদের গোডাউনে আগুন লেগেছে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনছে। তবে তাকে এক্সপায়ারি ডেটের সামগ্রী নিয়ে প্রশ্ন করে তিনি জানান এক্সপায়ারি ডেটের কিছু সামগ্রী তাদের গোডাউনে ছিল, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তিনি কিছু বলতে পারেনি। হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে দেখার মানে আমরা মোটামুটি ধরুন 6:25 নাগাদ এখানে পৌঁছেছি, 20 নাগাদ পৌঁছেছি। বাকি এই সময় পর্যন্ত কাজ করেছি। ওই আপনার 8:30 বা 9:45 নাগাদ আমরা কাজ করলাম। পুরো আমাদের টিম আছে। এবং কীভাবে লেগেছে এটা আমাদের কাজ নয়, এটা বলতে পারবো না, বিভিন্ন কারণ থেকে হতে পারে। এটা কি মানে কি জিনিস ছিল ভেতরে গোডাউন? ভেতরে এই রয় ট্রেডার্স, এখানে বিভিন্ন কসমেটিক্স আছে, আপনার ওই লস্যি আছে, হ্যাঁ এই ধরনের সব জিনিস আছে। তারপর আপনার শ্যাম্পু, সাবান, এইসব গ্রোসারি আইটেমস, এগুলো সব। অগ্নি নির্বাপক ব্যবস্থা বা সেফটি কিছু দেখলেন? না, এখানে তো তেমন কিছু, শুধু কয়েকটা এক্সটিংগুইশার ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। কয়েকটা এক্সটিংগুইশার দেখতে পেয়েছি। আচ্ছা, এই ধরনের গোডাউনের কি ফায়ারের কোনো অনুমতির প্রয়োজন রয়েছে? অবশ্যই প্রয়োজন আছে। এখানে ফায়ারের FSR নিতে হবে, সেখানে আমরা রেকমেন্ড করে দেবো। ফায়ার সেফটি রেকমেন্ডেশন আমরা যে এই ব্যবস্থা রাখুন। 1, 2 হচ্ছে, তারপরে দেখবো যে সব ঠিকঠাক রেখেছে। ফায়ার সেফটি মেজার্স আছে, আপনার হাইড্রোন সিস্টেম আছে, স্প্রিংলার আছে, হ্যাঁ, অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস। সেটা কি এখানে ছিল? না, ওটা নেই, শুধু কিছু এক্সটিংগুইশার রাখা আছে। বাস্তবে কিছু নেই, কাগজে কি আছে বলতে পারবো না, কিন্তু বাস্তবে কিছু নেই। মানে আপনাদের কাছ থেকে কোনো অনুমতি নেই? ফায়ারের কোনো লাইসেন্স? অনুমতি আছে কিনা বলতে পারবো না, কিন্তু বাস্তবে কোনো ফায়ার সেফটি মেজার্স আমি দেখতে পাইনি। কাগজে কি আছে আর বাস্তবটা আমি বললাম, কাগজ কি আছে দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল যে এখানে কোনো ফায়ার সেফটি মেজার্স নেই, শুধুমাত্র কয়েকটা এক্সটিংগুইশার ছাড়া। বাস এক্সটিংগুইশার রয়েছে, বুঝতে পারলাম। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমার নাম তাপস ঘোষ, সাব অফিসার, আসানসোল ফায়ার ব্রিগেড। খবর পেলাম যে আগুন লেগে গেছে, আমাদেরকে খবর দেওয়া হলো আগুন লেগেছে। সকালে সকাল থেকে আগুন ধোঁয়া বেরোচ্ছে। কিসের গোডাউন ছিল এটা? এটা ছিল হিন্দুস্তানি বা টাটা, আমুল। ভিতরে প্রচুর দেখতে পাওয়া গেলে এক্সপায়ারি ডেটের আমুল কুল। এক্সপায়ারি মার্কেট থেকে আমাদের এক্সপায়ারি ডেলি ওয়াইজ আমাদের আসে, সামনে রাখা হয়। ও দোকানে আবার ফ্রেশ মালগুলোকে সাপ্লাই দিয়ে যাবে, এক্সপায়ারি মালগুলো আবার কোম্পানিতে নিজে করে। মানে এটা কি সব এক্সপায়ারি ডেটেরই মাল ছিল ভিতরে? না, ওগুলো সামান্য, সামনেটুকু পাবেন হয়তো, সামান্য, সব এক্সপায়ারি নেই। এটা গোডাউনটার নাম কি? হ্যাঁ, রয় ট্রেডার্স। কোথাকার মালিক? কোথাকার মালিক থেকে আসানসোল। আপনার নাম? আপনার নাম সঞ্জয় ব্যানার্জি। আপনি কি পোস্টে আছেন? ম্যানেজার। মালিকের নাম কি? মিস্টার রয়।
लेकिन जितना भी अमूल कूल का पैकेट पाएगा सब एक्सपायरी है अभी तक। ना वो तो आपके सामने में रहेगा, उधर रहेगा। नहीं, भीतर सामने पीछे अभी जहाँ भी जितना भी मिला सब एक्सपायरी डेट क्या उसमें डेट तक नहीं है, उसमें डेट पंचिंग नहीं है, नहीं गला हुआ कोई भी प्रोडक्ट नहीं है, एकदम सीधा अच्छा प्रोडक्ट है। पंचिंग नहीं उठा, पंचिंग मार्केट से जो एक्सपायरी आता है एक्सपायरी डेट तो होगा, एक्सपायरी डेट ही नहीं है उसमें। कोनो डेट पंचिंग होगा ना? नहीं, एक दो पैकेट नहीं है, कम से कम 10-15 पैकेट अभी तक ऐसा इससे ज्यादा मिल चुका है, और जितना ही पैकेट मिला जिसमें मार्केट से आता है, ठीक है। এটা এক্সপায়ারি নয় দাদা, এটাতে কোনো পাঞ্চিং নেই, পাঞ্চিং কোনো করা নেই, মানে ম্যানুফ্যাকচারিং এবং উঠে গেছে কোনো কারণে পাঞ্চিং থাকে। আপনি বাকিগুলো দেখুন, 2-4টে থাকে, বাকিগুলো চেক করুন। থেমে গেলে যাবেন আমার সঙ্গে, ভেতরে দেখে দেবো। কি নাম আপনার? সঞ্জয় ব্যানার্জি। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মেলায় পারফিউম চোরের উৎপাত, জামা কাপড় আসবাব ছেড়ে চুরি হাজার হাজার টাকার পারফিউম, অলংকার, আসবাব, টাকা পয়সা, গাড়ি, জামা কাপড় চোরের তো দর্শন হয়েছে, কিন্তু পারফিউম চোরের কথা কোনোদিনও শুনেছেন? এবার দুর্গাপুরের ঐতিহ্যবাহী রথের মেলায় সাক্ষাৎ দর্শন মিলল পারফিউম চোরের, করল হাজার হাজার টাকার পারফিউম চুরি। চোরের আজব কাণ্ড কারখানা থেকে হতবাক সকলে। মেলায় এত লোকের মাঝে দোকান ভর্তি পারফিউম চুরি করে নিয়ে পালালো চোর। ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেলা জুড়ে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। সূত্র মারফত খবর, 13ই জুলাই রবিবার ছিল দুর্গাপুর রাজীব গান্ধী স্মারক ময়দানে রথ মেলার শেষ দিন। মেলার শেষ দিনেই ঘটে গেল বিপত্তি। বিগত 25 বছর ধরে সুদূর দিল্লি থেকে এই রথ মেলায় পারফিউম বিক্রি করতে আসছেন পারফিউম বিক্রেতা ওম প্রকাশ সচদেব। তিনি জানান, পাশের কাপড় দোকানের বিক্রেতা রাহুল কুমার জানান, স্বভাবতই এই ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়। প্রশ্ন হলো যে বিক্রেতারা মেলায় বিক্রি বাট্টা করতে আসে তাদের কিন্তু রীতিমতো মেলা কমিটিকে গুনে গুনে দোকানের ভাড়া দিতে হয়। অনেক ক্ষেত্রেই বিক্রি বাট্টা সেরকম না হলে লোকসানের মুখ দেখতে হয়, কিন্তু মেলা কমিটি গুনে গুনে দোকানের ভাড়া ঠিক আদায় করে নেয়। তবে মেলায় বিক্রেতাদের ন্যূনতম সুরক্ষা দিতে অপারগ কেন মেলা কমিটি? এই রথ মেলায় শুধুমাত্র রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয়, এমনকি সুদূর রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ইত্যাদি রাজ্য থেকেও বিক্রেতারা আসেন। ফলে মেলা কমিটির পাশাপাশি বাংলার অর্থনৈতিক দিকটিও কিন্তু চাঙ্গা থাকে। কিন্তু মেলার মধ্যে এই ধরনের চুরির ঘটনা ঘটলে আদৌ কি আর বিক্রেতারা দূরদূরান্ত থেকে এই মেলায় ব্যবসা করতে আসবেন? বাংলার তথা দুর্গাপুরের এতদিনের ঐতিহ্যবাহী রথমেলার গৌরবের কী হবে? এর দায় কে নেবে? আপাতত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, बिग न्यूज 24/7। कुछ नहीं हुआ सर, जैसे हम सो रहे थे सुबह के 6 बजे की बात है, तो जैसे मेरी आँख खुली तो एक बंदा वो चादर खींच रहा था। चादर खींचते खींचते उसने ऐसी चादर खींची, इसने हमारा हैंगर भी तोड़ दिया। वो चादर आधी बाहर थी आधी अंदर थी। जो मैंने जैसे आवाज़ लगाई वो बंदा गाड़ी में थी, 4 पहिए गाड़ी,
उसमें बैठा, बहुत तेज़ गाड़ी ले गया। वो यहाँ सामने कीच थी तो हमारी मतलब दुकान में भी कीच आ गई थी। और वैसे ऐसा कभी तक हुआ नहीं है, पहली बार ऐसा हुआ है। हम हर साल आते हैं यहाँ, तो ऐसा कभी हुआ ही नहीं है, पर पहली बार हुआ था। अभी 2-4 दिन पहले भी ऐसा हुआ था कि यहाँ से हमारी चादरें उठी गई थी आगे से। हमने सोचा कि हमने कोई बंदे को देखा नहीं, तो हमने सोचा कि चलो हमने ही रख दिया होगा पीछे। फिर हमारी दूसरे दिन भी ऐसी हुआ था। फिर हमने थोड़ा सा देखा भाई कुछ ना कुछ काम हो रहा है, ना चोरी हो रही है। पर लेकिन अब जो बंदा आज हमने अपनी आंखों से देखा है, हाथ उसका हाथ देखा है, हमने देखा ये किसका हाथ है भाई, ये चद्दर कौन तोड़ रहा है। किसी को बोला है? मैंने खुद ने उठ के देखा था, तो ये वो खुद ही गाड़ी में बैठ कर तुरंत भाग गया। वो इतनी तेज स्पीड से अगल बगल सुना था। 1-2 दुकानों में और चोरी हुआ था। एक अचार की दुकान में एक डब्बा ले गए थे, और एक परफ्यूम की दुकान थी शायद, उसमें मैं नहाने जा रहा था, जब बताए थे कि उसकी दुकान में ही पर्दा फाड़ के पूरा सामान इधर से उधर कर दिया। लेकिन शुक्र है हमारा सामान बच गया, हमारी आँख खुलने के कारण। इसका पहले कभी ऐसे हुआ है? नहीं, ऐसा आज तक नहीं। कितना साल से मेला में आ रहा है? ये कम से कम हम 10 साल से आ रहे थे। कभी ऐसे हुआ नहीं? आज तक नहीं हुआ। आपका नाम? मेरा नाम राहुल कुमार सर। कहाँ का रहने वाले? सर उत्तर प्रदेश, गाजियाबाद। राहुल जी, राहुल कुमार। 6 साल हो गए। हाँ, 6 साल। अच्छा, आप क्या दुकान क्या लगा रहे थे? परफ्यूम की। परफ्यूम की। कब आपको पता चला कि आपका दुकान का चोरी? आज सुबह 7 बजे मेरे पड़ोसी ने फ़ोन किया कि आपका तिरपाल खुला हुआ है, माल नहीं है, आप आइए। अच्छा, आया तो पूरा स्टॉल खाली था, पूरा माल ले गए। कितना माल हो, कितना पैसे का माल होगा? 30,000। आप कहाँ से आए हैं? दिल्ली। ये पहले बार ऐसे हुआ ना? इसका फर्स्ट टाइम। 25 साल हो गए काम करते हुए, पहली बार ऐसा। क्या लग रहा है, किसी को ऊपर कोई? नहीं, मैं किसी के ऊपर शक नहीं है, जो भी है। मैं तो किसी को जानता नहीं। आपको कुछ पता भी नहीं चला? कुछ नहीं, आस पड़ोस में जो दुकानदार था इनको भी मालूम नहीं पड़ा, क्योंकि मिस्त्री लोगों का काम चल रहा था, आवाज़ें आ रही थी तोड़ा काटेगी, तो पड़ोसियों को भी मालूम नहीं पड़ा। थाना में पुलिस आया? हाँ जी। आपका नाम? ओम प्रकाश। सचदेवा। पंजाबी। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV E-Baba कृष्णा कृष्णा हरे हरे, हरे राम Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, E-Baba, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।